গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটেড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিলাম। আজকে কিন্তু একটু অন্যরকমভাবে ব্লগ স্টার্ট করলাম। একেবারে ঘরের সমস্ত কাজ করে নিচের পুজো করে চলে এসেছি ছাদে জামাকাপড় নিয়ে। আর অনেকগুলো জামাকাপড় ছিল বলে তাই জন্য ছাদেই মেলে দিলাম। আর এখন তোমরা দেখতে পাচ্ছ, যখন বাড়িতে থাকতাম না, কাজে বেরোতাম, তখন কিন্তু আমি একটা দুটো জামাকাপড় হলে ঘরে মেলে দিয়েই চলে যেতাম, কারণ সন্ধেবেলাতে কুয়াশাতে আরও ভিজে যেত। আর গরমকালেও তাই, গরমকালে অসুবিধা নেই, কুয়াশা পড়তো না, কিন্তু সন্ধ্যের পর জামা কাপড়গুলো ছাদে থাকতো, রাতে এসে তুলতে হতো। সেটা তো তাও তোলা যায়, কিন্তু শীতকালে তো একদমই করা যায় না। শীতকালে যতটা শুকনো হবে তার চাইতে বেশি ভিজে যাবে সন্ধ্যের পর। তাই জন্য আমি কিন্তু কোনো দিনই ছাদে সেরমভাবে জামা কাপড় মেলতাম না, অনেক কাচাকুচি না হলে। আর তোমরা দেখেছো ওয়াশিং মেশিনে কাচলেও কিন্তু আমি জামা কাপড়গুলো ঘরেই মেলে দিই। কিন্তু যেহেতু আমি তখন বেরোতাম, কিন্তু এখন আমি প্রতিদিন তো আর বেরোচ্ছি না, প্রতিদিন না বেরোই না বলে। আর যদিও বেরোই তাহলে কিন্তু আমি দুপুর 3:30 4টে, বড় জোর 5:30 6টা, 6টার মধ্যে আমি বাড়ি চলে আসি। তা সেখানে তখন আমি জামা কাপড়টা তুলে নিতে আমার কোনো অসুবিধা হয় না। আর একটা করে জামা কাপড় মেলে দিয়ে তারপরে ছাদে গাছে জল দেবো, পুজো করব। পুজো টুজো করার পর তারপরে কিন্তু আমি রান্নাবান্না করব। আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ইচ্ছা আছে রান্নার ভিডিও তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেওয়া। তো দেখছি কি করি, কারণ এখন একটু চাপের মধ্যে আছি, সেই কারণে রান্নাবান্না তোমাদের কি কি ভিডিও দিতে পারছি বা পারছি না সেটা তোমাদের সঙ্গে আমি পরে ঠিকঠাক করে ডিসকাস করে তারপরে কতটা কি দিতে পারবো তো পরে জানাবো। যাই হোক, ভয়েস রেকর্ড দিচ্ছি। আর এখন চলো কাজটা করে নিই। এই দেখো ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম, ততক্ষণে শুকিয়ে যাক, তারপরে আমি আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো সব করে নেব। পরপর এই কাজগুলো করে ক্লিপগুলো সব একটা একটা করে লাগিয়ে দিলাম, কারণ একটু হাওয়া দিলেই সিনথেটিক জামা বলো, ছোটো ছোটো জামা বলো, জামা কাপড় বলো, সেগুলো সব কিন্তু ছাদে গড়াগড়ি খাবে। তো সেই কারণে আমি সমস্ত জামা কাপড়ে আমি ক্লিপ দিয়ে দিলাম। তো ক্লিপ দেওয়ার পর চলে গেলাম ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরের পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই দেখো ঠাকুর ঘরের ধূপ ধুনোতে আমার আজকে জামা কাপড় কাচলাম না, আর কারণ এরকমই আমার ভালো লাগে কালকে তো সকাল সকাল আমাকে সব কিছু করতে হবে, এত সুন্দর কিছু করে গন্ধ আমি হবে, একদম সেরে উঠতে পারবো না। মোমো ওই জন্য করবে ঘর, এই সপ্তাহটা থাক, সেরকমভাবে ঠাকুর দেখতেও ঠাকুর ঘর জামা কাপড় ভাল লাগে, তুলবো না, আর আমার কাচবো না, সাজাতেও সেভাবে ভাল লাগে। তো কালকে চলো এমনি এবার পুজো নিচে করে যাই, নেবো। নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, আমার পুজো হয়ে গেছে, এবার নিচে যাব, একটু জব করে নেবো। রোদ্দুরটা আজকে নিতে পারছি না, জব করে তারপরে রান্না বান্না বসাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা চলে এলাম নিচে। আর নিচে এসে দেখো কি করে নিচ্ছি, গ্যাস টাসগুলো সকালবেলা সমস্ত রেডি করে মুছে বাছেই গেছিলাম। আর এদিকে চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এখানে মাংস ম্যারিনেট করে গেছিলাম, মানে নুন আর হলুদ দিয়ে। আর এখানে মাছ ম্যারিনেট করে গেছিলাম, চিংড়ি মাছ আর কই মাছ। তো ঝটপট করে প্রথমে আমি মাছের ঝোলটা করে নেবো, কারণ কই মাছের ঝোল জিরে আদা আর কড়াইশুঁটি দিয়ে কই মাছের ঝোলটা করে নেবো। করে নেওয়ার পর তারপরে আমি কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়ে ঝাল করব, আর এখানে চিকেন করে নেব, কারণ আমাকে দুদিনের রান্না করে নিতে হবে, কারণ কাল আমার একদমই সময় হবে না। তো তাই জন্য ভাবলাম যে আজকে এই রান্নাটা করে নিয়ে রেখে দিই একেবারে, এবং এমনকি ভাতটা পর্যন্ত আমি করে রেখে দেবো। কেন বলো তো, কাল সকালবেলা উঠে, ঠান্ডার দিন তো, ভাতটা বেশ সরাসরি থাকবে। সকালবেলা উঠে ভাতটা খালি আর একবার ফুটিয়ে নেবো, ব্যাস এটাই হচ্ছে আমার কথা। আর ফ্রিজ থেকে টমেটো আর পেঁয়াজ সব বার করে নিলাম। আর বারটার করে নিয়ে তারপরে এবার একটু একটু করে কাট আর করব। ওদিকে যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে নেই, তার একটাই কারণ হচ্ছে আমি ওই দিকটাতে মশলা সব রেডি করছিলাম। মশলা রেডি করে করে তারপরে আমি একটা একটা করে বসাচ্ছিলাম। আর এখানে মাছটা বসিয়ে মশলাটা রেডি করে নিলাম। আর রেডি করে এই দেখো মাছ আমি উল্টে দিলাম। একটা মাছ না অনেকটা বড় ছিল, তাই দু আধখানা করে নিলাম। আর একটা মাছ এমনি ছিল, তাই দুটো মাছ, মানে দু আধখানা করলেও এক বড় মাছটা এবেলা আধখানা ওবেলা আধখা খেয়ে নেবো। আর আরেকটা কই মাছ, সেটা আমি কালকের জন্য রেখে দেবো, কালকে খেয়ে নেবো, ঠিক আছে। আর এখানে দেখো চিংড়ি মাছ, কারণ কদিন তো আমি থাকবো না বন্ধুরা, চিংড়ি মাছ চিকেন বেশি দিন রাখার ঠিক না। কিন্তু পোনা মাছ টাছগুলো রয়েছে, পোনা মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, এই যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তাতে কিন্তু মাছটা কিন্তু ভালো থাকবে। কিন্তু চিকেন, বেশি দিনের চিকেন, চিংড়ি মাছ, বিশেষ করে চিকেনটা বেশি দিন হয়ে গেলে তখন আর ভালো লাগে না, ঘেন্না ঘেন্না করে। তো
তো তাই জন্য ভাবলাম চিকেনটাও করে নিই। আর আজ তো দেখতেই পাচ্ছ আমার রান্না যারা আমার নিজের লোকেরা দেখবে তারা আবার ভাববে যে বাবা কত রসিয়ে কষিয়ে রান্না করছে, কিন্তু বিশ্বাস করো মশলা এমন কিছু বেশি দিইনি, দেখতে কালারফুল হলেও অনেক কিছু মশলা দিইনি। আর এটা তো একদম সিম্পল আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি, এটা তো কোনো কথাই হবে না এটা। আর পরের যে দুটো কালার দেখবে সেই দুটো দেখে তোমরা কিন্তু চমকে যেও না, কারণ অনেকেই বলবে, যেমন আমার ভাই বলে ও খুব কষিয়ে রান্না করে। তাই আজকে চিকেনটা ভাই এমন নাকটা সিটকে বলেছিল, তো সেইটা থেকে আমি ভাবলাম না, যখন ও পছন্দ করছে না তখন আর ওকে দেওয়াটা ঠিক না। কারণ রসিয়ে কষিয়ে করি ঠিক কথা, সেটা মুখের স্বাদের জন্য, কারণ চিকেন টিকেন তো আর চিকেন খাবো অথচ স্টু খেলে আলাদা, স্যুপ খেলে আলাদা, কিন্তু চিকেনের কষা খাবো অথচ পেঁয়াজ রসুন পড়বে না, সেটা কিন্তু একদমই ভালো হবে না এবং খেতেও ভালো হবে না। সেই জন্য আজকে চিকেনটা করে আর ভাইকেও দিইনি, মেয়েকেও দিইনি, কারণ ওরা অত রিচ খাওয়ার পছন্দ করে না। সেই জন্য আমি ওই কটা চিকেন নিয়ে যে কটাই থাকুক না কেন তারই মধ্যে থেকে কিন্তু আমি ওদেরকে 2 পিস করে দিতাম, কিন্তু আজকে আর দিইনি। আর এই কারণেই দেবো না ভেবে দেখলাম না, ওরা তো পছন্দ করে না, তো আজকে দেওয়ার দরকার নেই। আর আমি একদম কষা কষা ঝালঝালি করবো, কারণ অল্প একটু আলু দেবো, কোনো ঝোল করব না। তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আর ওই রসুন চিকেনটার জন্য কিন্তু আমি মোটে 3খানা পেঁয়াজ দিয়েছি, এটা 3টে ছোটো ছোটো পেঁয়াজ আছে, বেশি কিন্তু নেই। আর এই দেখো আমার মাছের ঝোল কিন্তু এবার শেষের দিকে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকে 3টে তরকারিতেই গরম মশলা দিয়েছি। আর বন্ধুরা তোমাদের কি বলবো, চিংড়ি মাছটাও কিন্তু খেতে কিন্তু ব্যাপক হয়েছিল, সুন্দর হয়েছিল। তো চলো মাছটা এবার নামিয়ে দেওয়ার পর মাছটা 2টো কন্টেনারে ভরে নেবো, একটা কালকের একটা আজকের। মাছের ঝোল আমার শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেওয়ার পর এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখো আমার চিংড়ি মাছ করার ধরনটা দেখতে পাচ্ছ, পেঁয়াজ চিংড়ি মাছ ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে তারপর করা যায় তুলে নিয়ে, কিন্তু এক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি করেছি, কারণ চিংড়ি মাছ আর পেঁয়াজটা একেবারে একসঙ্গে দিয়ে দিয়েছি, আর টমেটোটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এতে হলো কি পেঁয়াজ ভাজাও হয়ে গেলো, টমেটো ভাজা হয়ে গেল, আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। আর এই করতে করতে আমি এদিকে ভাতটাও দেখে নিচ্ছি, দেখো ভাতটাকে আমি দম কমিয়ে দিয়ে আর একটা ফুট দিয়ে ভাতটাকে নামিয়ে নেবো। আর এদিকে চিংড়ি মাছটা ভালো করে মশলা টশলা দিয়ে একদম যা যা মশলা দেওয়া, মশলা বলতে খালি লঙ্কা হলুদ আর বিশ্বাস করো আর একটু নুন আর একটু মিষ্টি, আর কিচ্ছু না, তাতেই কিন্তু কালারটা দেখো তোমরা কী এসছে, বুঝতে পারছো। এতে কিন্তু আমি কোনো কাশ্মীরি রং দিইনি, তাই একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। আর এই পেঁয়াজ দিয়ে রান্নাটা কিন্তু আমি আমার দিদির কাছ থেকে শিখেছি, কারণ আমি কিন্তু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারি করলে আদা রসুন কিন্তু একটু দিতাম, কিন্তু এত সুন্দর শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে যে এত সুন্দর টেস্ট হয় সেটা জানতাম না। চিংড়ি মাছ মানেই তো একটা আলাদা ধরনের টেস্ট, তার মধ্যে শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে খেতে একদম দুর্দান্ত। যারা খাওনি এখনও পর্যন্ত তারা খাবে। হ্যাঁ, নামানোর আগে ওতে অবশ্যই একটু গরম মশলা যদি দিয়ে দাও তাহলে আরে কিন্তু ফাটাফাটি হবে। দেখতে পাচ্ছ এখানে টমেটো গলে গেছে, আর এই দেখো চিংড়ি মাছটা আমি কিরম কষা কষা নামালাম, দেখো কালারফুল এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো, দেখতে সুন্দর। আর আমি যত সব পেঁয়াজের রান্না করছি কড়া কিন্তু ধুচ্ছি না, তোমরা কি লক্ষ্য করছো? কারণ ওই কড়ার মধ্যেই করছি, পেঁয়াজের গন্ধ তো ওই জন্যে মাছটা আগে করে নিয়েছি, নাহলে মাছটা কামড়ে যেত মানে ভাজতে গেলে। তাই জন্য কড়া ধুয়ে আগে মাছ ভেজে মাছের তরকারিটা করে নিয়েছি। আর ভাতের মধ্যে এই 4টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রায় 7-8 মিনিটের মতো, সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি আলুগুলো একটু তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই 4 টুকরো আলুই দিলাম, কারণ 2 টুকরো এবেলা আর 2 টুকরো কালকের, এই হিসাবেই আমি রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার কিন্তু আমার চিকেন বসানোর পালা, তাই পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দেবো, কারণ আমি আমি সবসময় চিকেন ভেজে রান্না করতেই ভালোবাসি, কারণ চিকেনটা যদি ভেজে নিই না তাহলে চিকেনের একটা বাজে যে স্মেল, সেই স্মেলটা কিন্তু একদমই থাকে না। আর এক্ষেত্রে তোমাদের বলি, চিকেন যখনই রান্না করবে তখন যদি একটু তোমরা ভেজে নাও না, তাহলে দেখবে চিকেনটা বেশ ভালো খেতেও লাগে আর কোনো গন্ধ ছাড়ে না। যদিও বা তোমরা বলবে যে চিকেন আমরা করি আমাদের কোনো গন্ধই ছাড়ে না, অথচ আমরা ভাজি না, কিন্তু ভাজো না, কিন্তু
পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে যারা কষাও সেটাও কিন্তু খুব ভালো হবে। কারণ এই সব রান্না কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, এদের এই সব রান্নায় কিন্তু টাইম দিতেই হবে। আর টাইম দিয়ে দিয়ে হালকা মাঝারি আছে কিন্তু এটাকে ভাজতে হবে। এই দেখো আমার ভাত হয়ে গেছে আর আমি এখানে গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার আমি ভাতটাকে নিয়ে চলে যাব উবুর দিতে। তার আগে আর একবার চিকেনটাকে কষে নিলাম, নিয়ে ভাতটাকে নিয়ে বেসিনে চলে গেলাম উবুর দেওয়ার জন্য। তো যাই হোক, বেসিনে উবুর দিয়ে এসে তারপরে কিন্তু আবার আমি চিকেনটাকে ভালো করে কষে নিচ্ছি। আর এখানে যেটা দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ কয়েক কোয়া রসুন, যেটা গোটা রসুন দিয়ে দেয় সেটা না দিয়ে আমি কিন্তু রসুনের খোলাগুলো ছাড়িয়ে গোটা গোটা রসুন আমি কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাও আবার একখানা দিইনি বন্ধুরা, আধখানা দিয়েছিলাম, একটা রসুনের আধখানা দিয়েছিলাম। দিয়ে এই যে চিকেনটা আমার দেখতেই পাচ্ছ রসুনের টুকরোগুলো, আর বাদবাকি এখানে যা এইসব খোসা ফোসা পড়েছিল সেগুলো সব তুলে তারপরে আমি জানো তো একটু একটু করে কাজ করি আর একটু একটু করে পরিষ্কার করতে থাকি, কারণ আমার জায়গাটা প্রচণ্ডই ছোট। তাই ভাতটা আনার আগে ভাবলাম একবার মুছে নিয়ে এখানটা গ্যাসটা মুছে নিয়ে পরিষ্কার করে নিই। আর তোমরা তো জানো যে এই গ্যাসে খালি আমার সবজি রান্না হয়, মানে মাংস মাছ এইসব রান্না হয়। আর যেটা হয় সেটা হচ্ছে আমার তার জন্য ইন্ডাকশান আছে আর নিরামিষ গ্যাস আছে, যে নিরামিষ রান্না করার জন্য। তাই কিন্তু এটা আমি শুধুমাত্র জল দিয়ে মুছে নিই। আর একটু একটু করে দেখো ভাতের হাঁড়ির মধ্যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এইবারে আমি কিন্তু এবার মাংসের মধ্যে চিনি, নুন, লঙ্কা, হলুদ সব তো দিয়েই দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে একদম কালো হয়ে যাবে, তোমরা এটাও দেখতে পাবে যে মাংসটা পুরো কালো হয়ে গেছে। আর কালো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে গরম জল দেবো। আর তার জন্য আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে নিয়েছি, আর 2 গ্লাস পরপর জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেক সময় নতুন আলু হোক আর পুরোনো আলু দেখছি অনেক কিছু সেদ্ধ করার পর ভাজার পরও কিন্তু সেরমভাবে সিদ্ধ হয় না। তাই জন্য আমি এখন এই সিস্টেমটা চালু করে দিয়েছি যে সব কিছু আলু আগে একটা প্রেশার কুকারে দরকারে দিয়ে দেবো। বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে যে কথা বললাম যে একটা দরকারে যাচ্ছি, তারপর ঘুরে এসে খাবো। তো ঘরে মাত্র তালা দিয়েছি, তো দুটো ভদ্রমহিলা এলো, প্রেগনেন্ট মহিলা দুজন এলো একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে। এসে আমাকে এসে সঙ্গে তালাটা দিয়ে দিয়েছি, তখন আমাকে বলছে দুটো ভাত দেবে, খুব জোর খিদে পেয়েছে। এবার দেখো আমি তো আমার মতোই ভাত করেছি, আমি একা আমার জন্য এই বেলা ওবেলা ভাত করেছি। তো আমি বললাম যে আমি তো, তোমরা দুজন এসছো, বাচ্চা নিয়ে একজন 3জন, তো আমি তো অত রান্না করিনি, আমি তোমাকে একজনের মতো দিতে পারি। তো একজনের মতো দিতে গিয়ে ভাবলাম একজনের মতো দিলে ও কতটুকুই বা পেট ভরবে বা কী হবে, তাই জন্য আমার দুবেলাকার ভাত দিয়ে দিলাম। মাংস করেছিলাম, মাংস দিলাম আর আলু দিয়ে ওদেরকে দিয়ে আমি চলে গেলাম। তো এখন আমি আবার ভাত বসিয়েছি, এই ভাতটাকে নাবালে এবার খাবো, ঠিক আছে? তো চলো, এই জন্য একটু দেরি হয়ে গেল, আর খিদেও পেয়েছে প্রচণ্ড জোর। রান্নাবান্না তো হয়ে গেছিলো, দরকারটায় গেছিলাম তাই জন্য, আর প্রচণ্ড জোর খিদেও পেয়েছে। তো এখন ভাতটা হয়ে গেলেই খেয়ে নেবো। তোমাদেরকে বললাম যে ইটিং শো করবো, কিন্তু আর ইচ্ছা করছে না, মানে ইচ্ছা করছে না, মানে নানান জনের নানান রকম কথাতে ইচ্ছা করছে না। মানে এক একজন এক এক রকম ওই খাবার দিয়েছি বলে অনেকেই মানে আপত্তি করছে, অনেকে ভালোই বলছে যে এরা হচ্ছে মানে জিনিস নিয়ে চলে যায়, মানে ঘরে ধাক্কা মেরে ঢুকে যায়। কেউ কেউ এই কথা ভয় দেখাচ্ছে, কেউ বলছে কিছু শুকিয়ে নিয়ে জিনিস নিয়ে চলে যাবে। অত কিছু বুঝি না বাবা, দুটো গরিব মানুষ এসেছিলো খেতে চেয়েছে, ঘরে ছিল তাই দিয়েছি, যদি না থাকতো তাহলে তো দিতে পারতাম না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার ভাই একটু আপত্তি করছে, ভাই বলছে ওদেরকে খেতে দিয়েছিস ওই থালায়, কিন্তু আমাদের আর খেতে দিবি না। আমি কোনো দিনই আমার ভাইদের মানে কল্পনাকে যে থালায় খেতে দিই আমি নিজে খাই, সব মানুষ একই, মানুষ মেজে নিলে কিন্তু কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু কল্পনাকে যে থালায় খেতে দেওয়া হতো সেই থালাতে কিন্তু আমাকেও খেতে দেওয়া হতো, সেই থালাতে আমার মাকেও খেতে দেওয়া হতো। কিন্তু সেই থালাতে আমার ভাইকে খেতে দিলে সেই থালাটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়া হতো। হ্যাঁ, মানে আমি হয়তো ভুল করে, আমরা যেহেতু খেতাম সেহেতু আমার ভাইকেও ওই থালাটাতে খেতে দিতাম, কিন্তু সঙ্গে সঙ্গে ওই থালাটা ভাইকে দিলে ওই থালাটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়া হতো আর কি। তো ভাই এখন কথাটা বললো শুনে খারাপ লাগলো যে ওই থালাটা না আমাদের খেতে দিস না। তো
যখন থেকে ভেবেছি দেখেছি যে ওই থালাটাতে মানে কল্পনার থালাতে আমরা খেয়েছি, আমিও খেয়েছি, মাও খেয়েছি, ভাইকে দিলে থালাটা চেঞ্জ করে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু ভাইকে কেউ কারোর খাওয়া থালাতে কিন্তু আমি ভাইকে কোনো দিনই খেতে দিই না, ভাইকেও দিই না, মেয়েকেও দিই না। মানে কল্পনা যে থালায় খায় আমি খাই, কিন্তু আমি অন্য থালাতে দিই, সেই থালাতে দিই না। ওই জন্য ভাই কথাটা বললো, খারাপ লাগলো যে ওই থালাতে কিন্তু আমাদের খেতে দিস না। তো আমি আমি ভাইকে বললাম যে তোদের ওই থালাতে খেতে দেবও না আর দিও না খেতে। তো খেতে দেওয়ার পেছনেও, একটা গরিব মানুষকে খেতে দেওয়ার পেছনেও এত রকম কথা, মানে মাথা জাম হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আর কথা না বাড়িয়ে না বাড়ানোই ভালো। এটা শুনলে কি খারাপ লাগে, ভালো লাগে না, মানে কিরকম একটা মনে হয় যেন আমি কিছু একটা অপরাধ করে ফেলেছি খেতে দিয়ে। মানুষই তো হতে পারে, দুপুরবেলা ভর দুপুরবেলা কোনো গরিব মানুষ এসে খেতে চাইলো মানেই সে ভগবানের রূপ ধরেও আসতে পারে, ঠিক আছে? নাই বা হলো ভগবানের রূপ ধরে যদি নাও আসে, গরিব মানুষ আমাকে যদি দুটো খেতে চেয়েছে আমি খেতে দিচ্ছি, ব্যাস এনাফ, এটাই তো ঠিক আছে। আর ওর যে থালাটা, সেই থালাটা আমার খুব ফেভারিট থালা, ওরকম আমার 6টা থালা আছে একটা থালাতে, ওরকম থালাটা আমার সরানোই থাক। ওই থালাতে আমার ভাই বলছে ওটাতে ওরা টুকটাক করতে পারে, ওটাতে ওদের জার্ম থাকতে পারে, মেজে নেওয়ার পর যদি জার্ম থাকে তো ওই থালাটাতে ঠিক আছে, ও ওর দিক থেকে ভালো চেয়েই বলেছে। তো আমিও ওই থালাটাতে খাবো না, কিন্তু ওই থালাটা রেখে দেবো, কোনো গরিব দুঃখী এলে ওর ওই থালাটাতেই খেতে দেবো, দিয়ে মেজে নেবো, মেজে ঘষে রেখে দেবো। কি তো বন্ধুরা বলো, আমার এই সাজেশনটা কি ভুল না ঠিক, তোমরাই বলবে, ঠিক আছে? যে আমি কোনো অন্যায় করেছি কি না, কিংবা আমি এই থালাটা ওদের ওদের মতো লোকেদের জন্যই রেখে দেবো বলে কোনো অপরাধ করেছি কি না। ফেলে দেবো না থালাটা, কারণ আমি প্রত্যেকবার যদি আমি আবার ভিখারিকে খেতে দিই বা কোনো কে এসে আমার কাছে খাবার চায়, আমি তো তাকে ফেরাতে পারবো না। তো তাকে আমাকে, যদি আমার কাছে থাকে তখন তো ফেরাতে পারবো না, থাকলে আমি নিশ্চয়ই দেবো। তো সেই কারণে ওই থালাটা তাদের জন্যই থাক। চলো আর কোনো কথা বলবো না, ভাতটা হয়ে এসছে প্রায়, ভাতটা হয়ে গেলে এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি, আর এখন আসছি না, বিকেলে আসবো। তো ওই যাই হোক, দেখছি চেষ্টা করি যদি ইটিং শো করতে পারি তো হাতে বসে বসেই খেয়ে নেবো। তো চলো। তো বন্ধুরা আমি তাড়াহুড়ো করে দেখে দিই, কেন এই ইটিং শোটা কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে পেয়ে যাবে। তো এখানে একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর এদিকে খেতে খেতে আমার গলার মধ্যে বিঁধেছিল, মানে আমার গলার মধ্যে বড্ড খাবার পেতে যায়, যখনই খেতে বসি না খাবার পেতে যায়। তো এখানে অনেক কথাই বলছিলাম, সেগুলো তোমরা ব্লগের চ্যানেলে দেখতে, মানে ইউটিউবের ইটিং শোতে দেখতে পাবে। তো এক একটা রান্না খাচ্ছি আর নিজে করেছি বলে বলছি না, ব্যাপক সুন্দর খেতে হয়েছিল, প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর তোমরা সেটা সেটা খাওয়ার শেষে আমার থালা দেখলেই বুঝতে পারবে। আর তারপরে এখানে চিংড়ি মাছের ঝাল খেয়ে নিলাম। ওই দেখো আবার আমার কষ্ট হচ্ছিলো, তাই জন্য আবার হাত দিয়ে না একটা ফোন ঢুকেছিল, সে কারণে আমি হলো হাতটা ধুয়ে ফোনটা ধরে নিই, কারণ ফোনটা না হলে বেজেই যাবে। তাই জন্য কথা কেটে, মানে কথা টথা বলে নিয়ে আবার আমি ভাত নিয়ে চলে এসেছিলাম, মানে ভাতটা হাতে নিয়ে চলে এসেছিলাম তোমাদের সামনে দেখাবো বলে। আর এখানে কিন্তু আমি মাছের ঝোল, মাছটা যা সুন্দর খেতে হয়েছিল আদা জিরে বাটা দিয়ে, আর তেমনি হয়েছিল চিংড়ি মাছের ঝালটা, তেমনি হয়েছিল চিকেনটা। তিনটে রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা যদি বলো যে তিনটে রান্নার মধ্যে কোন রান্নাটা বেশি সুন্দর হয়েছে, তাহলে কিন্তু আমি বলবো যে মাছের ঝোল আর চিংড়ি মাছটা দুটোই কিন্তু সমান সমান হয়েছে, আর সেই দুটোই ফার্স্ট হয়েছে। আর চিকেনটা খেতে অন্যরকম, চিকেন যেমন হয় খেতে তেমনিই হয়েছে, চিকেনটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। তো চলো ফটাফট খেয়ে নিই, আর খাওয়ার সাথে তোমাদের পাতটা দেখাবো আমি কতটা ভালো করে খেয়েছি, তার মানে পাত দেখে তোমরা বুঝে নেবে যে এটা অসাধারণ রান্না হয়েছিল, অসাধারণ রান্না হয়েছিল। তাই জন্য এই দেখো চিংড়ি মাছ দিয়ে ভাতটা খেয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি চিকেন খাবো। বন্ধুরা এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই যে একটু চাটনি না হলে আমার ভালো লাগে না, কিন্তু কী করবো, এই আনার দানাটাই আমার হচ্ছে সঙ্গী। একটা নেশা নেশা, লোকে বিড়ি সিগারেট খায়, তো মদ খায়, বিড়ি সিগারেট খায়, আমার হচ্ছে এইসব নেশা।
তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুই। বিকেলে একটু বেরোনোর আছে, দরকারেই বেরোবো, তারপর রাত্রে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো। সন্ধে টন্ধে দিলাম আর এখন যাচ্ছি একটু হাতিবাগান, বাজার না, একটু টাউন স্কুলে যাচ্ছি, কয়েকটা দরকারি জিনিস কিনবো, তো সেটার জন্য যাচ্ছি। তো চলো জিনিসগুলো কিনে নিই, কিনে নিয়ে বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো কি কিনেছি। বেশি কিছু না, অল্প কিছুই কিনবো, মানে একটা দুটো জিনিস আমার কেনা আছে, তাও দুটো তিনটে কিনে নেবো। তো ঠিক আছে চলো কিনে টিনে আনি, পরে কথা বলছি। এই বানটা নিলাম, ঠিক আছে, এই বড় মাঝারিটা নিলাম, আর তার চাইতে আরেকটু যে ছোট সেটা নিলাম। ওগুলো কি কিনতে এসছি। ভালোই লাগলো। বন্ধুরা এই হাতিবাগান না টাউন স্কুল গেছিলাম, হাতিবাগানের মধ্যে বেরিয়ে যায়। আর এই দেখো এত সব জিনিস কিনে নিয়ে এলাম, কিছুটা আমার কাজের জিনিস, কিছুটা খাবার জিনিস সব নিয়ে এলাম, ঠাকুরের মিষ্টি ফিষ্টি সব নিয়ে চলে এলাম। আর কি কি এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠাকুরের মিষ্টিটা আগে রেখে নিই। আর দেখো ঘরটা আমার ধোঁয়া ধোঁয়া লাগছে, কেন বলো তো, আমি তো ধুনো দিই প্রত্যেকদিন সন্ধেবেলা, দরজাটা বন্ধ করে চলে গেছি, পুরো ধোঁয়া লাগছে দেখেছো। তো কি কি এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থাকো, পরে আসছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এখানে ভাই দিল রাবড়ি, রাবড়ি এনেছে, রাবড়িটা এখানে থাক, খাবো রাত্রিরে। আর আমি এই যে এখানে ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছি, আর এখানে কি বলে দুধ পুলি আছে, মিষ্টি দুধ পুলি যেটা, সেটা রাত্রে রুটি দিয়ে খাবো বলে আমি কিনে নিয়েছি। তারপর দেখি ভাই আবার রাবড়ি দিয়ে গেল। আমি রুটি দিয়ে আজকে তরকারি ফরকারি খেতে ইচ্ছা করলে খাবো, নাহলে ভাবলাম রুটি দিয়ে এটাই খাবো। তো যাই হোক, ভাই যখন এনে দিয়েছে তো এটা রুটি দিয়ে খেয়ে নেবো, রুটি খাই কি ভাত খাই, এই মিষ্টিটা খেয়ে নেবো। আর তোমাদের দেখাই কি এনেছি কিনে। এই দেখো কমপ্লান ফুরিয়ে গেছিলো, কমপ্লান নিয়ে এলাম এই 3 রকম বিস্কুট, 3 রকম না 4 রকম বিস্কুট নিয়ে এলাম। এগুলো আমার লাগে, কেননা সকালবেলা জল খাবার খেতে লাগে, তো বিস্কুট নিয়ে এলাম। আর এই যে বান নিলাম, এখানে বান নিলাম, দুটো ছোট একটা বড়, আর এই একটা স্ট্র্যাপিং নিলাম। ঠিক আছে, এই হলো কেনাকাটা। তো এগুলো সব গুছিয়ে রাখি। ও আর একটা জিনিস নিয়েছি, সেটা দেখো, এই যে দুটো সিঙ্গারা নিলাম, অনেক দিন বাদে একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করলো, এই দুটো সিঙ্গারা নিলাম। তো এই আর কি, একটা টেপ নিয়েছি, ডবল টেপ নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, করবো না তা না, ডবল টেপ, এই ডবল টেপ নিয়ে নিয়েছি। এই কটা আমার ভরে নিলেই আমার হয়ে যায়। এবার আমার বের করতে হবে আমি কি জামা পরে কালকে যাব। ঠিক আছে, জামা পরি কি শাড়ি পরি দেখি। শাড়ি পরবো না, কালকে অনেক লাগেজ থাকবে, তো সেইটাই পরবো, জামাটা পরেই দেখি কি জামা পরি, এটা পরেই যাব। আর সবচেয়ে বড় কথা, এখন এই মুহূর্তে রাখছি, এগুলো সব ঢালাঢালি করি, গোছাগুছি করি, গুছিয়ে রাখি, পরে আবার আসছি। রাতের রূপচর্চা হয়ে গেল, যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলোই সব রাত্রে মেখে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে কালো কালো ছোপ ছোপ দাগ বলছে, তো এগুলোতে সব উঠে যাবে, দাগগুলো দেখতে পেলে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছিলো। মিষ্টি ঘর থেকে দুখানা সিঙ্গারা এনে, এই ফার্স্ট টাইম আমি মানে সিঙ্গারা নিজে কিনে খেলাম, ইচ্ছা করলো, এবার খাবার পর অম্বল হয়ে গেছিলো। তো যাই হোক, রাতে ওষুধ খেতে হবে, তাই খাওয়া দাওয়া করলাম, অল্প একটুখানি ভাত খেলাম, খেয়ে সমস্ত খাবার দাবার বেরোনোর আগে তো তুলেই দিয়েছিলাম, না হাতিবাগান থেকে ঘুরে আসার পর তারপর তুলেছি। তারপর সমস্ত কাজকর্ম করে আর খাচ্ছি, তো মনে হচ্ছে আমার মাথাটা টাল খাচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাবো এরকম হচ্ছে। খানিকক্ষণ ধরেই হচ্ছে, যে বিছনায় বসে আছি এখনও মনে হচ্ছে টাল খাচ্ছে, মাথাটা ঘুরছে, কিরম মনে হচ্ছে পড়ে যাবো এরকম হচ্ছে। তো যাই হোক, বেশি আর কথা বলছি না, কারণ এখনও ভিডিওটা এডিট করতে হবে, শরীরটা ভালো লাগছে না, কিরকম একটা টাল খাচ্ছে মাথাটা। তো এখানেই রাখছি, শেষ করছি। সকলে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি।
আজকের মতো ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, আগামীকাল দুপুরবেলা তোমাদের কাছে আসবো, সকাল থেকে আসবো না, কারণ দুপুরবেলা আমি যাব সাজাতে, আইব্রো ভাতে। তো তখন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও, সাথে থেকো।